স্বয়ং যেন চাঁদ রূপে আমার রুমুল আলী সাহেব বাবা চলে এসেছে। সাত ফকির আমার ভাইজান, আমার সারোয়ার বাজানের ছেলে, আমাকে 500 টাকা পুরস্কার করেছেন, আশীর্বাদ করেছেন। আমি ভাইজানের প্রতি সালাম ভক্তি জানাই। আমার বাসা কাকা আবার বলে গিয়েছে যে সামনে বছর আমার সাথে গান করবে। মাশাল্লাহ মাশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। এবার ঢোল বাজাইছে না, সামনে বছর ইনশাল্লাহ দেখবেন সুন্দর করে গান করব। যাক, আসলে আমার আপা বলেছে যে এই বাড়িতে দেখতেছি সবাই বারণ ডাকতেছো, কাকা ডাকতেছো, এই বাড়িতে থাইকে গেলেই তো পারো। আর আপাই কইতেছে, কয় ঢাকা, আমি এখন থাকি ঢাকা চাঁদপুর, এখন চাঁদপুর আলাদা জেলা হয়েছে। আগে কিন্তু কুমিল্লাতে ছিল, আমার ব্রাহ্মণবাড়িয়াটাও আগে কুমিল্লাতে ছিল, এখন আলাদা ব্রাহ্মণবাড়িয়া বিভক্ত হয়েছে কুমিল্লা থেকে। বৃহত্তর কুমিল্লা যাকে বলা হইতো, অনেক বড় ছিল, এটা ভাঙ্গে আস্তে আস্তে ছোট হয়েছে, তারপরে অনেক বড়। তো যাক, হিসাব করলে, আগের হিসাব করলে আমরা কুমিল্লার মানুষই। আমার আপা নাকি আমাকে ঢাকা রাইখা দিব। যাক, আলহামদুলিল্লাহ। আজকে সকালে এই বাসায় গিয়ে উপস্থিত হব। আজকে সকালে এই দামুগা হেরা সব নিয়ে। আর এই বাড়িটা আসলে একটা পারিবারিক সম্পর্ক ছিল আমার বাবার সাথে, এই যে মোস্তফা ফকির সাহেব বাজানের সাথে, তাদের সাথে খুব অন্তরঙ্গ আন্তরিক পারিবারিক একটা সম্পর্ক আমার বাবার সাথে ছিল। আমি মনে হয় তখন কিছু বুঝি না। আমার এই মোস্তফা ফকির বাজান, তারা পরিবার মিলে, আমার বাবা তারা আজমির শরীফ গিয়েছিল ইন্ডিয়াতে, অনেক আগের কথা। ইন্ডিয়াতে আজমির শরীফ গিয়েছিল তারা, এমন একটা বন্ধুত্ব ছিল তাদের মাঝে যেটা বলা বাহুল্য। আমিও ছোট থাকতে, আমার তখন আমরা মিরপুর থাকতাম, ঢাকা মিরপুর 2 নম্বর বড়বার, এখানে আসছিলাম। আমার অল্প কিছু খেয়াল আসে তখন। এখন যে দালান কোঠা, এত সুন্দর একটা মনে করেন যে চলাচলের ব্যবস্থা এমন ছিল না তখন। মনে হয় এখানে মাটির ঘর ছিল আর ধান ক্ষেত ছিল মনে হয় চারপাশে। তখন আমি আসছিলাম আমার বাবার সাথে, মানে ওই সময় থেকেই তাদের সাথে পারিবারিক একটা সম্পর্ক ছিল। কিন্তু এখন দুঃখ লাগে, মোস্তফা কাকা আসা যাওয়া কমাই দিছে, আমার বাবা চলে গেছে, উনিও আসা যাওয়া কমাই দিছে। আসলে বাবা চলে গেছে, আপনারা তো আমাকে বাবার ছায়াটুকু দিয়ে রাখবেন। আপনারা সবাই জানেন আমার বাবাও নাই দুনিয়ার মধ্যে, আমার কাকা যারা ছিল গান করতেন তারাও চলে গিয়েছে। আমাকে যে ফ্যামিলি ভিত্তিক ভাবে কেউ ছায়া দিয়ে রাখবে এমন একটা ছায়া আমার নেই বাবা। তবে যাক, আপনাদের যেন সবসময় পাশে পাই, সবার কাছে এটাই চাওয়া, যেন আপনাদের পাশে থেকে, আপনারা যে ছায়ার তলে থেকে আমি যেন কিছু করতে পারি। তো আমি গানটা রাখি, সবার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ও আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে, না গো না, চাঁদে নয় আমার ওমর শাহ এসেছে। ও পাগলা এসেছে, ও হৃদয় সিংহাসনে আমার পাগলি মা বসেছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে, না গো না, চাঁদে নয় আমার ফারুক জান এসেছে। ও ও
হইয়াছে ও লক্ষ কোটি চাঁদের আলো যেমন উদয় হইয়াছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে ও নগরবাসী ওরা সবে ঘুমে রাত কাটা নগরবাসী ওরা সবে ঘুমে রাত কাটা কারি আমির উদ্দিন প্রেমের পাগল রূপের মুক্তি চাই নগরবাসী ওরা পাগল রূপের মুক্তি চাই তার ভক্ত গহনে দিয়া প্রাণ গাই ও মোর পাগলার গুণগান তার ভক্ত গহনে দিয়া প্রাণ গাই পাগলি মার গুণগান সখীগণে প্রাণ বন্ধুরে সেবা দিতেছে ও সখীগণে প্রাণ বন্ধুরে সেবা দিতেছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে ও কপাল পুরায় আমার ডাকে কেউ সারা না দিল
একজন আসিল, তারা রূপ দেখিয়া বলতে ভাই ওই রূপের তুলনা নাই। রূপ দেখিয়া বলতে ভাই ওই রূপের তুলনা নাই। লক্ষ কোটি চাঁদের আলো যেমন উদয় হইয়াছে, ও লক্ষ কোটি চাঁদের আলো যেন উদয় হয়েছে। ও লক্ষ কোটি চাঁদের আলো যেমন উদয় হইয়াছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে। ও লোকে বলে হে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। ও লোকে বলে হে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদে নয় আমার অমর চাঁদ এসেছে। না গো না, চাঁদে নয় আমার রেবিয়ার মা এসেছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদে নয় আমার বন্ধু এসেছে। আমাদের